দাড়িয়ার টুপি আর সুন্নতি পোশাক দেখলেই মনে করেন না অনেক বড় হুজুর, তার আইনা ও আজমা মাহফিলে বসাইতে হবে। ল্যাংরা বক্তা, লুলা বক্তা, 26 ইঞ্চি বক্তা, মহিলার থেকে পুরুষ হইছে বক্তা। বর্তমান যুগে সবার ওয়াজ শোনা যায় না, খালি হুজুর পাইলেই মাসালা জিজ্ঞেস করেন না। দাড়িয়ার টুপি আর সুন্নতি পোশাক দেখলেই মনে করেন না অনেক বড় হুজুর, তার আইনা ও আজমা মাহফিলে বসাইতে হবে। আল্লাহ মাফ করুক, এই জাতির ভবিষ্যৎ বড় অন্ধকার। এই জাতির এখন ওয়াজ মাহফিলে বক্তা তো এটাও শুরু হয়েছে। আপনারা রাগ করতে পারেন, কারণ আমি হুজুরের বিরুদ্ধে বলি, হুজুরের বিরুদ্ধে না, ভণ্ডের বিরুদ্ধে বলতেছি। কেন? এখনকার মাহফিলে বক্তা আসছে, আপনারা মাহফিল কমিটিরই দাওয়াত দেন। এখানকার মাহফিল কমিটি যারা আছেন তাদেরকে বলছি, বক্তা কি ল্যাংরা লুলা, এটা হলো তো বক্তার কোয়ালিটি নাই? কথা কন না কেন? নাই। ল্যাংরা বক্তা, লুলা বক্তা, 26 ইঞ্চি বক্তা, মহিলার থেকে পুরুষ হইছে বক্তা। হ্যাঁ, কোন আলেম যদি পায়ে অসুবিধা থাকে সেটা ভিন্ন কথা, কথা বলেন। এটা কি কোনো বক্তার কোয়ালিটি? বক্তার কোয়ালিটির নিচে এটা লেখা থাকবে 36 ইঞ্চি বক্তা। মজা করে ওয়াজ তো শোনেন, হাজার হাজার লোক তো আসেন। হ্যাঁ মিয়া, কার ওয়াজ শুনতেছেন? এই জন্য বললাম, ওই যে ইবলিসও গিয়া কয় আমি ওয়াজ করতে এসেছি, আল্লাহর কোরআন বলতেছে। ইবলিসও কি বলে? আমি ওয়াজ করতে হাজির হয়েছি। এখন আপনি বলেন, ইবলিসের ওয়াজ শোনা আদম আলাইহিস সালামের জন্য ঠিক হয়েছে না বেঠিক হয়েছে? ওই ইবলিসের ওয়াজ শুনে কি তো ধোকায় পড়ছে, কথা কয় না? ইবলিসের ওয়াজ শুনে কি পড়ছে? আদম আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন, পোশাক খুলে গেল। কিন্তু দেখেন, এখানে ছোট্ট কথা বলি, পয়েন্টটা বুঝলে মূল কথা বুঝবেন। আদম আলাইহিস সালামকে ইবলিস ধোঁকা দিয়েছে কিভাবে? ধোঁকাটা বড় কৌশলের ধোঁকা ছিল। আল্লাহ বলেছিলেন লা তাকরাবা হাযিহিশ শাজারা, ধরে নেন এই গাছটার কথা আল্লাহ নির্দিষ্ট করে বলেছেন, এই গাছের ধারে কাছেও যাও না। ইবলিস গিয়া বলে, আদম, এটা বুদ্ধি আমার কাছে আছে, আল্লাহ এই গাছের ফল খাইতে নিষেধ করছেন, তো তোমরা এই গাছের ফল না খায়া এই জাতীয় অন্য একটা গাছের ফল খাও। বুঝে না? আল্লাহ তো বলছেন এই গাছের ফল খাইতে নিষেধ, তো এই গাছের ফল খাওয়ার দরকার নাই, ঠিক আছে থাক না, এই জাতীয় অন্য গাছের ফল খাও। খাইলে লাভ কি? খাইলে লাভ হলো দুইটা, হয়তো তোমরা ফেরেশতা হয়ে যাইবা, নয়তো চিরজীবন জান্নাতি হয়ে যাইবা। আদম আলাইহিস সালাম তো চিন্তা করলেন, তাহলে তো ভালোই হয়, জান্নাতে থাকতে পারলে জান্নাতে চিরজীবন থাকবো, খেয়ে ফেলি। ধোকায় পড়ে খেয়ে ফেলছেন। আদম আলাইহিস সালামের এই ফল খাওয়াটা কবিরা গুনাহ ছিল না, সগীরা গুনাহ ছিল না, কারণ কোন নবীরা নবুয়তির আগে নবুয়তির পরে গুনাহ করেন নাই। সব নবীরা বেগুনাহ মাসুম, এটা ঈমানের দাবি। বেগুনাহ মাসুম, এটা ঈমানের দাবি। সুতরাং কোন নবীরা গুনাহ করেননি, আদম আলাইহিস সালাম গুনাহ করেন নাই। এটা গুনাহে কবিরাও ছিল না, গুনাহে সগীরাও ছিল না, এমনকি অন্যায়ও ছিল না। আরো ভালো করে বুঝবেন, এটা আমাদের চোখেও ভুল ছিল না, এটা রবের চোখে ভুল ছিল। কার চোখে ভুল ছিল? আল্লাহ তাআলার চোখে ভুল। এই ছোট্ট ভুলটুকু করার কারণে আদম আলাইহিস সালাম জমিনে আসার পরে একদিন আর 2 দিন না, এই যুবক কান খুলে শুনে রাখো, 40 দিন না খেয়েছিলেন। কতদিন? বলেন বলেন, কতদিন? 40 দিন না খেয়েছিলেন। প্রশ্ন হতে পারে, ডাক্তাররা বলবে হুজুর 40 দিন না খেয়ে থাকে কি করে? মানুষ মারা যায় না? শোনেন, 40 দিন না খেয়ে থাকা সম্ভব। জান্নাতি খানার এক পাওয়ার আলাদা আছে। চলে যাও, বসলে ভালো না, ভালো লাগে, আপনি বসলে ভালো লাগে। মাশাআল্লাহ। শোনেন, এখানে বলতেছে উপজেলা চেয়ারম্যান সাহেব আসছেন, তো ওনাকে 2-3 মিনিট কথা বলতে, কিন্তু আমি চাইতেছি আমার ভাইজান থাকুক, ঠিক না? আপনি একটু বসেন, আমি আলোচনা সংক্ষেপ করবো আপনার জন্য।
ঠিক আছে, আপনারা খুশি তো? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমার ভাই থাকবেন, আমার উপজেলা ভাইস চেয়ারম্যান সাহেব, তার সাথেও পরিচয় হয়েছে। আমি তো ওনার এলাকার মেহমান, ঠিক না? আমার পরিচয় এখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান না, আমার পরিচয় হলো আমি ওনার এলাকার আলোচক। মেহমান রাইকে বাড়িওয়ালা গেলে এটা ভালো দেখা যায়? রাগ করেন নাই তো? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন বলেন, জোরে আমিন বলেন। আসলে ব্যস্ততাও আছে, একজন মানুষের ব্যস্ততা কি, বিশেষ করে এখন নির্বাচন ওনাদের সামনে, ব্যস্ততা অনেক বেশি। তারপরেও দ্বীনের জন্য বসলে এটা কাজে লাগবে ইনশাআল্লাহ। আল্লাহ আমার দুই ভাইকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন করুন। আমার ভাইস চেয়ারম্যান সাহেব বলছেন ওনার ছেলে মাদ্রাসায় ভর্তি করাইছেন ঢাকাতে, আলহামদুলিল্লাহ। তবে আপনারা অনেক কিছু বলছেন যে ভাইস চেয়ারম্যান সাহেবরে অনুদান দেয়, এটা না দিবি কোত্থেকে, এই বেচারের কাছে নাই কিছু। আসলে নাই, উপজেলা ভাইস চেয়ারম্যান হাতে খুব বেশি বরাদ্দ থাকে না, একদম সীমিত কিছু বরাদ্দ। তো ওনার হাতে তো এই উপজেলার যতগুলো ইউনিয়ন সবগুলোর দায়িত্ব। কতগুলো ইউনিয়ন? 9টা। তো 9টা ইউনিয়ন তো তার দেখতে হয়, ঠিক না? এই জন্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মোটামুটি পারে, কারণ তারা বিভাজন করে চেয়ারম্যানদেরকেই দেয়। তারপরেও বলবো যে আমার ভাইকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করুক, আমিন কর। জনপ্রতিনিধিরা বসে বসে ওয়াজ শোনা দরকার। কেন? আমি চেয়ারম্যান হিসেবে দেখে বলতেছি না, জনপ্রতিনিধিরা বয়ান শুনলে এদেশের মানুষগুলো এমনি ভালো হয়ে যাবে। কারণ এদেশের যত সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি তৈরি হয় জনপ্রতিনিধিদেরকে পুঁজি কইরা। এরা করে না, জনপ্রতিনিধিরা করে না। তো রাস্তায় দাঁড়ায় কয় চিনোস, চেয়ারম্যান আমার মামা হয়। আল্লাহ, তো কি বললাম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কতদিন না খেয়েছিলেন? বলেন না, বলেন না ভাই, কতদিন? 40 দিন। শুধু কি 40 দিন না খেয়েছিলেন? না, বরঞ্চ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পর্যন্ত চোখের পানি ফেলে কান্না করেছেন। এই যুবক, যতগুলো যুবক আছে ভালো করে কান খুলে শোনা এই পয়েন্টগুলো। কত বছর কান্না করেছেন? 100 বছর। সাউন্ডটা একটু বাড়ানো যায় না? দেখেন তো, হালকা একটু রিভার্ব দেন। কত বছর না খেয়েছিল? 40 দিন না খেয়েছিল। 100 বছর চোখের পানি ফেলে কান্না করেছেন। শুধু তাই না, 300 বছর পর্যন্ত লজ্জায় আসমানের দিকে মাথা তুলে তাকান নাই। এবার বলেন আপনার আমার পরিস্থিতি কি? আপনি আর আমি যেই পরিমাণ গুনাহ করি, এই গুনাহের কি পরিমাণ তওবা করা দরকার। আপনার আমার গুনাহ তো তাসবির দানার মতো একটার পর একটা হচ্ছে। তাসবিহ ছিঁড়ে গেলে দানা যেমন একটার পর একটা পড়তে থাকে, আপনার আমার গুনাহগুলো জীবনে তা হচ্ছে একটার পর একটা গুনাহ। ফেসবুকে গুনাহ, মেসেঞ্জারে গুনাহ, হোয়াটসঅ্যাপে গুনাহ, ভাইবারে গুনাহ, গুগলে গুনাহ, ইউটিউবে গুনাহ, দেশের সম্পদ নষ্ট করে গুনাহ, বাবা মায়ের আবদ্ধ হয়ে গুনাহ, আলেমদের বিরুদ্ধে বলে গুনাহ, মাদ্রাসার বিরুদ্ধে বলে গুনাহ, দিনের পর দিন গুনাহ করতেছি, মিথ্যা কথা বলে গুনাহ, পরকে ঠকায়া গুনাহ, আরেকজন রে ধোকাবাজি কইরা গুনাহ, ব্যবসায় লস দিয়া গুনাহ, ব্যবসার মধ্যে কি বলে ওজনে কম দিয়া গুনাহ, কাস্টমারের সাথে ধোকাবাজি করে গুনাহ। এই যে গুনাহগুলো করতেছি, তওবা করব কবে? বলেন তওবা করব কবে? নাই, তওবা করার সুযোগ নাই। তো এই জাতির তওবা করার সুযোগ নাই। হ্যাঁ, এরপরে আমার মালিক কয় গোলাম, আমি আল্লাহ তোকে রহমান নাম দিয়ে দিছি, তোর জন্য রাখছি রহমান নাম। রহিম নামটা তোকে মাফ করার জন্য রাখছি। আমি আল্লাহরে বল, আমি আল্লাহ মাফ করে দেব। আমাদের তওবা নসিব হয় না কেন? মরণের ভয় তো নাই আমাদের মধ্যে। মরবো যে এই চিন্তাটাই আমাদের মধ্যে ঢোকে না। অথচ আপনার আমার আসল ঠিকানা কই? আরে বলে না তো, বলে না তো, বলে না তো, আপনার আমার আসল ঠিকানা কই?